খাজা মাইনুদ্দিন চিশতি কেমন ইসলাম প্রচার করলেন? বাড়ি থেকে বাইর হলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি বাড়ি থেকে বাইর হলেন। ওনার ছেলেদেরকে নিয়ে, ওনার সফর সঙ্গীদের নিয়ে যাইতে যাইতে আনা সাগর বা একটা নদীর কিনারায়, একটা দিঘির কিনারায় বসলেন। রাত হয়ে গেল, তাবু টানাইলেন। তাবু টানাই আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে কেমন প্রেম করতেন, কারণ সলাত 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 আল্লাহর ওলিরা নামাজের জন্য পাগল ছিলেন। কারণ শরিয়াতের বিধান কোনোদিন আল্লাহর ওলিরা অমান্য করে না, ভাঙ্গে না। আমার বাবারা শুনে নেন, গভীর মনোযোগ। এবার নামাজের জন্যে যখন অজু করতে যাইয়া পানির সন্ধানে ঘুরতে লাগলেন, জানা সাগরের মধ্যে যাইয়া সব মুসল্লিরা অজু করতে লাগলেন। হিন্দুরা কি করলেন? আনা সাগরের চারিপাশে মূর্তি বানাইয়া, বড় বড় মূর্তি বানাইয়া উন্ডা ওখানে গোসল করতেন। পুণ্য পুণ্য পুকুর মনে করতেন, পবিত্র পুকুর মনে করতেন। হিন্দুরা ওখানে গোসল করতেন পুণ্যবতী হওয়ার জন্যে। পাপ করা পর ওই পুকুরে যিনি গোসল করতেন তিনি পবিত্র হয়ে যেতেন, তাদের ধারণা। আর ওই পুকুরের চারিপাশে বড় বড় মূর্তি বানানো ছিল। এই মূর্তির পায়ের মধ্যে লুটায়া লুটায়া তারা কি চাইতো? সাহায্য চাইতো, আল্লাহর সাহায্য ব্যতীত। মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। এবার আল্লাহর ওলি আসিয়া ওখানে দেখতে লাগলেন যে শত শত মূর্তি বানানো, আর এই সাগরের মধ্যে যুবতী মেয়েরা, যুবক ছেলেরা গোসল করে, তারা পূর্ণ হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, তোমরা এই কাজ করো কেন? আমরা পাপ করেছি, জিনা ব্যভিচার করেছি। এই জিনা থেকে মুক্তি পাওয়ার জন্যে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে এই আনা সাগরের পানি দিয়া গোসল করলে আমরা পবিত্র হয়ে যাই, আমরা পুত পবিত্র হয়ে যাই। আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। উনি কি করলেন? মুসলমান বাবারা আমার শোনো, ওখানে উনি বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। বিশ্রাম নেওয়ার জন্য বসলেন, লোকজন সব আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের পানিতে, আমরা যে পানি ব্যবহার করি, এই পানিটা পুত পবিত্র পানি। এই পানির মধ্যে ফকির মানুষ হাত লাগাইছে, ওযু করছে, পানিটা নষ্ট হয়ে গেছে। এনাকে যে কোনো মূল্যে এখান থেকে বিতাড়িত করা লাগবে, এখান থেকে বিতাড়িত করে দেশ ছাড়া করা লাগবে। আল্লাহর ওলি উনি বসে আছেন, বসে রয়েছেন, চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। আল্লাহ আল্লাহ, আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে, এই শত শত হিন্দুদের মধ্যে যেন কালেমার দাওয়াত দিতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি। আমি ধৈর্য সহকারে যেন ইমানি পরীক্ষায় যেন পাশ করতে পারি, সেই তৌফিক আমারে দান করো। জোরে জোরে চিল্লায় বলো যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতৃরাজের ঘোড়া, পিতৃরাজের হাত উটগুলো, পিতৃরাজ ওই চড়াইতো, জমিনের মধ্যে উট চড়াইতো। আর এই উটগুলো প্রতিদিন রাত্রে আসিয়া ওই জমিনের মধ্যে আনা সাগরের পাশে সব উটগুলো বিশ্রাম নিতেন। পিতৃরাজের রাখালেরা উট নিয়ে যখন আসলেন, এসে দেখে হুজুররা, অনেকগুলো হুজুর বসে আছে। কেউ সিজদায় পড়ে কান্দে, কেউ তসবিহ লইয়া কান্দে, কেউ যায় নামাজে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, সিজদায় পড়ে কান্দে। পিতৃরাজের রাখালেরা চিন্তা করে, আবার কোন দেবতা এখানে আছে? আমরা তো দেবতাগুলো নিয়ে আনা সাগরের মধ্যে, আনা সাগরের পাশে যে মন্দিরগুলো তার মধ্যে রেখে দিই, তার মধ্যে নিয়ে পূজা করি। এখন এইগুলো ফকিরগুলো কোথায় আবার দেবতা পাইলো? কারে আবার পূজা করে? কোনো দেবতা তো দেখা যায় না, শুধু শুধু সিজদায় পড়ে আছে, কান্দে চোখের পানি সারিয়া। যা বলে, তোমরা কারা? কয়, আমরা শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতির লোকেরা শুনে নাও, আমরা এসেছি কোথায়? আমরা এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এক আল্লাহ দিনের দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। সেই দাওয়াত আমি নিয়ে আসি, আমি খাজা মাইনুদ্দিন আসি, আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসি। মুসলমান শুনে নাও, পিতৃরাজ মুসলমান শুনে নাও। ওই পিতৃরাজের রাখালেরা বললেন, এই লোকেরা, এখানে তোমরা হুজুর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালারা বসেছো, এখান থেকে ওঠো, এখান থেকে উঠে যাও। কারণ এখানে আমাদের উটগুলো বিশ্রাম নিবে, আমাদের ঘোড়াগুলো বিশ্রাম নিবে, এখানে তোমাদের থাকা যাবে না। খাজা মাইনুদ্দিন বললেন, বাবারা, যেহেতু আমরা তাবু বানাইছি, আমরা রাতটুকু থেকে সকালে চলে যাব, তোমরা একটু পাশের জমিতে নিয়ে যাও, পাশের জমিতে নিয়ে রাখো,
আমরা তোমাদেরকে অনুরোধ করি, আমাদেরকে এই রাতের অন্ধকারে উঠায়া দিও না, আমাদের তাঁবুগুলো গাড়তে কষ্ট হবে, আমরা মুসাফির মানুষ দূর থেকে আসছি, আমাদেরকে তোমরা কষ্ট দিও না, পাশের জমিতে তোমরা রাখো। মুসলমান পিতৃরাজের লোকেরা বললেন, না না, এখানে তোমরা থাকবে না, আমাদের উটগুলো থাকবে। চলে গেলেন পিতৃরাজের কাছে রাখালেরা যখন চলে গেলেন, রাখালরা যায় বললেন, হুজুর সর্বনাশ, কোথা থেকে কয় ফকির লোক, কয়জন দাড়িওয়ালা টুপিওয়ালারা আনা সাগরের পাশে বসিয়া এই বড় বড় জায়নামাজ বিছায়া তারা সিজদায় পড়ে আছে। আমরা তো আপনারে সিজদা করি, আমরা তো দেবতারে সিজদা করি, আমরা ভগবান বানায়া সিজদা করি। আর ওই দেখলাম মুসাফিরগুলো দাড়িওয়ালা টুপিওয়ালারা, এই দুনিয়ার মধ্যে তাদের সামনে কোনো দেবতা নাই, তাদের সামনে কোনো ভগবান নাই, তারা মিশা মিশা সিজদার মধ্যে পড়ে কান্দে, তারা মিশা মিশা তরবার হাত উঠায় উঠায় কান্দে। তারা আমাদের জায়গার মধ্যে উটগুলো রাখছে, এর একটা বিহিত করা লাগবে। পিতৃরাজ হুকুম দিলেন, ওখানে আমার উটগুলো থাকবো, ওদেরকে উঠায় দাও। খাজা মাইনুদ্দিনের কাছে আসলেন, এসে বলে, আমি এখনই বলতেছি 10 মিনিটের মধ্যে জায়গা ক্লিয়ার করো। রাজার হুকুম, আমাদের উস্তাদের হুকুম, এখানে আমাদের উটগুলো থাকবে, আমাদের ঘোড়াগুলো থাকবে, তোমরা এখান থেকে উঠে যাও। পিতৃরাজ বললেন, ঠিক আছে, দাঁড়াও, আমাকে একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়তে দাও। পিতৃরাজ কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার বলো। উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে অশ্রু উঠায় ডাকতে বলে, আল্লাহ, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম, আরশ মহল্লার মালিক। এ মালিক, আমি তোমার গোলাম, এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমাদের বিতাড়িত করিয়া এখানে উট রাখার জন্য, তারা কি করতে পায়, তারা করে এই উটগুলো যেন জনমের মতো বসে যায়, উটগুলো যেন না উঠতে পারে, এই বলে ওখান থেকে সরে গেলেন। মুসলমান শুনে নাও, রাত জেগে জেগে আল্লাহর ওলিরা কি করলেন? ইবাদত বন্দেগী করতে লাগলেন। আনা সাগরে এক পাশে বসিয়া বসিয়া কান্দে আল্লাহর দরবারে। সকাল হয়ে গেল, রাখালেরা উটগুলো উঠানোর জন্য এত চেষ্টা করতে লাগলেন, সবাই চেষ্টা করতে লাগলেন, উটগুলোরে উঠানোর জন্য অনেক চেষ্টা করলেন। একটা উট উঠাইতে পারলেন না, একটা ঘোড়া উঠাইতে পারলেন না। সমস্ত রাখালগুলো চলে গেলেন পিতৃরাজের কাছে, যা বললেন, হুজুর সর্বনাশ, একটা উটও তো ওঠে না, একটা ঘোড়াও তো উঠাতে পারি না, সবগুলো জমিনের সঙ্গে ঠেকেছে। বলে, কি বলতে চাও? আমাদের উটগুলো কেউ অসুস্থ কয় না, ঘোড়াগুলো কেউ অসুস্থ বলে না, তাহলে উঠবে না কেন? চলে আসলেন রাজা পিতৃরাজ, নিজেই চলে আসলেন। পিতৃরাজ এসে দেখে, মুসলমান শোনো, শত শত উটগুলো ওই আনা সাগরের পাশে, মুসলমান আনা সাগরের নদীর কিনারায় বসে বসে সব উটগুলো বিশ্রামের মধ্যে আছে, একটা উঠতে পারে না। উনি এত আঘাত করতে লাগলেন, লাঠি দিয়ে উঠে না, একটা উট ওঠে না, একটা ঘোড়া ওঠে না, দৌড়ে চলে গেলেন। এইবার বলতেছে, ওই মুন্সির ধরো, যে মুন্সি যাকে উঠাইয়া দিছিলাম, ওই মুন্সির দিকে তাকাইয়া উপরের দিকে হাত উঠায় দোয়া করেছিল, ওনার চলে যাও। সঙ্গে সঙ্গে চলে গেলেন খাজা মাইনুদ্দিনের কাছে। খাজা মাইনুদ্দিনের কাছে যা বলেন, এ মাইনুদ্দিন, এ মুসলমান শুনে নাও, তুমি একটু দোয়া করো। মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নাও, একটু দোয়া করো, কারণ আমাদের উটগুলো উঠতে পারে না। যখন উনি আবার হাত উঠায় দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে উটগুলো উঠে গেলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে অসংখ্য হিন্দুরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বোমা দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা পিস্তল ধরে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা তরবারি ধরে ইসলাম প্রচার করে নাই। আল্লাহর ওলিদের শক্তি ছিল 2টা, একটা হলো আমার আল্লাহ, একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই 2টা শক্তি নিয়ে, ইমানি শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে চলতো। এই জন্য অসংখ্য মানুষ আল্লাহর ওলিদের কদমে ভিড় জমায়, ওই পাগলের দরবারে যা ভিড় জমায়, এটা তোমাদের সহ্য হয় না। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় পড়ে অনেক সন্ত্রাস হয়েছে, আর অনেক সন্ত্রাস আল্লাহর ওলিদের কাছে যায় আল্লাহ ওয়ালা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না?
অসংখ্য গাঁজাখোর, অসংখ্য মদখোর, নারীখোর, এরা আল্লাহর ওলির দপ্তরে যায়, তারা ঈমান আনছে, জিকির করা শিখছে, আল্লাহ বলা শিখছে। আর অসংখ্য সন্ত্রাস, তারা বড় বড় ডিগ্রি নিয়ে তারা সন্ত্রাসী হয়েছে। সুতরাং এই বলে মুসলমান পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাই আল্লাহর ওলিদের কাছে। এখানে মদ গাঁজা চলে না, সন্ত্রাসী চলে না। যদি মুসলমান সামাজিক অসামাজিক কোনো কাজ হয়, এটার জন্য আমরাও প্রতিবাদ করি, আমরাও তাদের বিরোধিতা করি। তাই বলে এই নয় যে মাজার ভেঙে দিতে হবে, মাজার গুড়িয়ে দিতে হবে। ওই মাজারকে ঠিক রেখে ওখান থেকে পাপকে চিরতরে বিদায় করে দিতে হবে। পাপীকে নয়, পাপকে বিদায় করতে হবে। অসামাজিক কাজ যদি হয় সেটা বিদায় করতে হবে। তাই বলে মাজার তো অপরাধ করে নাই, মাজারালা অপরাধ করে নাই। এর জন্য মাজার ভেঙে দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করেন না, এই দুনিয়ার মধ্যে দুশ্মনী করেন না, ইসলামের মধ্যে কলুষিত করেন না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ একটা নয়, দুটি নয়, 82টা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা শুনে নাও। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকে নাই, আল্লাহ ডাকছে ঈমানদারদেরকে। আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণ দাখিল হও ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখো। এই ইসলামের আবিধানিক অর্থ আগে আলেমরা বলেন, আগে এই আবিধানিক শাব্দিক অর্থটা বলেন। এক ইসলামের আবিধানিক শব্দই হবে ৮০টা। এই ৮০টার কয়টা তোমার মধ্যে আছে? তুমি পরের বউ নিয়ে চলে যাও, তুমি মুসলমান, সুদ খাও, তুমি ঘুষ খাও, পরনিন্দা করো, দুনিয়ার মধ্যে কত অন্যায় করো। আর তুমি যদি বলো ইসলাম, ইসলাম বলো, ইসলামের আবিধানিক শব্দ পড়ো, আবিধানিক পারিভাষিক অর্থটা একবার মিলায়া দেখো। ইসলামের মধ্যে প্রবেশ করবে ইমানদারেরা। আর ইমানদার সন্ত্রাসী করতে পারে না, ইমানদার হট্টগোল করতে পারে না, ইমানদার জ্বালাও পোড়াও করতে পারে না, ইমানদার মুসলমান বোমাবাজি করতে পারে না, ইমানদার মুসলমান সাদাবাজি করতে পারে না, ইমানদার মাজার ভাঙতে পারে না, ইমানদার কোনো অলিরে কষ্ট দিতে পারে না, ইমানদার কোনো রক্ত নিয়ে খেলা করতে পারে না, ইমানদার দুনিয়ার মধ্যে কোনো নারীর ইজ্জত নষ্ট করতে পারে না, ইমানদার পৃথিবীর মধ্যে কোনো মা বাবারে কষ্ট দিতে পারে না। ইমানদার মুসলমান ওই শান্তিপ্রিয় মানুষ যারা, এরাই আসবে ইসলামের মধ্যে। এখন ইসলামের শাব্দিক অর্থটা আগে পড়ো, আগে জানো, তারপরে ইসলাম কবুল করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? মামেনা কয়, দুনিয়ার মানুষ শোনো, আমি শুনেছি পৃথিবীর মধ্যে যদি কোনো মা গর্ভধারিণী হয়, তার ভিতরে কিছু আলামত পাওয়া যায়, যেমন বমি বমি ভাব হয়, খানা খাইতে পারে না, মাথার মধ্যে ঘোরে, পেটটা একটু বড় হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, একটু আগে আমার ভাই বলেছে আলোচনা করতে যাইয়া, নবীর মা যেটা খেয়েছে নবী সেটা খান নাই। কারণ নবীজির মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিটা এক বাদান কালেকশন করা থাকে। মামেনা বলে, আল্লাহর কসম করে বলি, আমার পেটটা বড় হয় নাই, কোনোদিন আমার মাথা ঘুরলে হয় নাই, কোনোদিন আমার বমি বমি হয় নাই। এমনকি নূরে মুহাম্মদ যখন আমার গর্ভে আগমন করলেন, আমি প্রথম রাত্রি স্বপ্নে দেখেছিলাম, কে যেন বলে, আসসালামু আলাইকুম আমেনা, আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, কারণ তোমার গর্ভে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মামেনা কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন কোথায় জমজম কূপের পানি আনার জন্য যাইতাম, আল্লাহু আকবার বলেন, আমার নবী গর্ভের মধ্যে, নবীর কষ্ট হবে হামো দিতে গেলে, আমি গর্ভের মধ্যে থাকতে কষ্ট হবে। আমি দেখেছি জমজম কূপের পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায়। আমি যখন যাইতাম, মদিনার মেয়েরা বলতো, আমেনা রে আমেনা, মক্কার মানুষের মেয়েরা বলতো, আমেনা রে ও আমেনা, একটু ধৈর্য ধরো। আর তুমি যখন কূপের পাশে আসো, কূপের পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায়। আবার যখন তুমি পানি নিয়ে চলে যাও, কূপের পানিগুলো নিচেই নেমে যায়, আমাদের অত্যন্ত কষ্ট হয়।
মা আমেনা বলে, যেদিন থেকে আমার হুজুর আমার গর্ভে আগমন করেছে সংবাদ শুনেছিলাম, আল্লাহর কসম করে বলি, সেদিন থেকে আমি কূপের কাছে যখন পানি আনতে যাইতাম, ওই পানির কূপের পানিগুলো কানায় কানায় আগমন পানিগুলো চলে আসতো, আর পানিগুলো নিয়ে এলাকার মানুষগুলো পানিগুলো নিতেন। এমনকি আমি নিতাম, পানি নিতে যাই আমার হামদিয়া লাগতো না, কুজো হওয়া লাগতো না, আমি টাট হইয়া আমি সোজা হইয়া পানি উঠাইতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মার হাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মার হাবা। এ দুনিয়ার মুসলমান, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস প্রতি মাসে খবর আসতো, প্রতি মাসে খবর আসতো নবীজি আসবে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, রাসূল দুনিয়ার মধ্যে আগমন করবেন। আমরা যেমনি আইছি এমনি আমার নবী আইছে। মনে করি আমাদের মতো বোকা যারা, তারা মনে করে নবী আমগার মতো মানুষ, নবী আমাদের মতো আসছে। নবী কয়, আমার জিন্দেগিটা আমাকে দুনিয়ায় পাঠাইছে উম্মতের কল্যাণের জন্য। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের কল্যাণের জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করা, আমি নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করা, এটা একমাত্র আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, শুনে নাও, শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে নবীজির মায়ের ঘরে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওদিন ঘরের মধ্যে মাত্র 2 জন মহিলা ছিলেন। একজনের নাম হলো হযরতে সুফিয়া। সুফিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, এই নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি তোমাদেরকে জানা দিই, আমার মন বলে আকাশের ওই তারকারাজিগুলো আমার ভাইয়ের ঘরের মধ্যে আগমন করেছে। আমি এত পুণ্যবতী, এত গুণবতী, এমন মানুষ আর নজরে, আমার নজরে এমন বালক আমি আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 জন ছিল শরীয়তে, একজনের নাম হলো সুফিয়া, আর একজনের নাম মা আমেনা। মারফাতের দৃষ্টিতে গোপন পর্যায়ে ছিল, জান্নাত থেকে আগত। ও মুসলমান শুনে নাও, মা সিয়া, মা মরিয়াম, মুসলমান শুনে নাও মা, ও মুসলমান মা হাওয়া। কারণ যে সমস্ত মায়ের আফসোস করেছিল, আল্লাহ আখিরি নবী আমার মধ্যে দাও, আখিরি নবীর দেখব। কারণ প্রাণটা জুড়িয়া যদি আসলে না, মা সুফিয়া কয়, আমি 4টা সালামের উত্তর শুনেছি, সালাম শুনেছি। প্রথম সালাম শুনেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? ডাক দে কয়, ওয়ালাইকুম আসসালাম, আমি হইলাম শুনে নাও মা, আমি ও মা আমেনা, তুমি ধন্য, তুমি পুণ্য, আমি হইলাম আদি মা হাওয়া, তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী মহিলা। পৃথিবীর মধ্যে তোমার গর্ভ থেকে কিছুক্ষণ পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আবার আমি সালাম পাইলাম, ওয়ালাইকুম আসসালাম, উত্তর শুনতে পাইলাম, তুমি কে? কয়, আমি মা সিয়া। ও মা আমেনা রে, আমেনা, তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্ভে থেকে একটু পরে দুনিয়ার সর্বোচ্চ ব্যক্তিদের পৃথিবীর কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। মা সিয়াও বলতেছিলেন, মা মারিয়ামও বলতেছিলেন। মুসলমান এই একই বাণী শুনতে পাইলেন। মা সুফিয়া কয়, আমি ঘরের মধ্যে গেলাম, কোনো মানুষ আমি দেখতে পাইলাম না, কিন্তু সালাম শুনেছি, আমি সালামের জবাবও শুনেছি, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। সুফিয়া কয়, যখন আমি দেখতে গেলাম, আল্লাহর কসম করে বলি রে, আমার নবীর পণ্যের মধ্যে কাপড় লাগানো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পৃথিবীর মধ্যে নূরের নবী, নূর ওয়ালা নূর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কুল কায়নাত ধন্য, আসমান জমিন ধন্য, সব কিছু ধন্য হয়ে গেল, কিন্তু আমরা কেন বেজার? কেন বেজার? এর একটা প্রমাণ দিয়ে যায় মুসলমান কুল কায়নাত কেমন খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব
প্রতিদিনই কাবা ঘরের দরজায় দেয়া কান্ত আর বলতো, আল্লাহ, কাবার মালিক রে, ও কাবার মালিক, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে জিন্দা নাই। আমার আব্দুল্লাহর বিবি আমিনার গর্ভে দুনিয়ার মধ্যে একটা সন্তান আসবে, তারে তুমি সহি সালামতে সুন্দরভাবে আসার তৌফিক দান করে দিও। প্রতিদিন দোয়া করতেন। কাবার ক্লাব ফেলামার মুসলমান ওই কাবার দরজা দইরা, কাবা শরীফ দইরা প্রতিনিয়ত দোয়া করতেন। হঠাৎ দেখে তাকায়া কাবার মধ্যে 360টি মূর্তি। যে ওয়াজটা একটু আগে শুনলেন, মূর্তির ওয়াজ পর্যন্ত শুনেছেন, এই মূর্তিগুলোর মাথা পর্যন্ত বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, এই মূর্তি, এই মাটির মূর্তি, শুনে নাও, প্রতিদিন দেখি তোমরা দাঁড়ায় থাকো, একদিনও দেখি নাই তোমাদের মাথা নত হতে, আজকে কেন তোমাদের মাথা নত হলো জানতে চায়। আব্দুল মুত্তালিবের জবাব, প্রশ্নের জবাব দেয় মূর্তি, শুনে নাও। মূর্তি ডাক দেখে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না আমাকে বিতাড়িত করার জন্যে, আমাকে এই কাবা শরীফ থেকে সরানোর জন্যে এই দুনিয়ার মধ্যে আখিরি নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর আমার দেশের আলেমরা এখন মূর্তি, আমি বলতেছি না ভেঙ্গে না ভেঙ্গে দাও, আমি এই কথা জবান দিয়ে বলবো না। আমার দেশের অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলাম ওই মুসলমান মূর্তি পাহারা দিচ্ছে লাঠি নিয়ে, আর মন্দিরে যাই, মন্দিরে যা পাহারা দেয়, আর মাজার আলা যিনি ইসলাম আনলো বাংলাদেশে, সেই সমস্ত মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। আরে কেমন মুসলমান, বড় কষ্ট হয়। আমার দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় সাইকোলজিস্ট বলতেছে, বাংলাদেশের কোন মূর্তি যদি কোন মন্দিরে হামলা হয়, আমাদের রক্ত থাকতে তাদেরকে নিস্তার রাখবো না। আমি এই কথাটা শোনা পর কলিজার মধ্যে বড় আঘাত লাগছে। তুমি মন্দিরে আঘাত লাগলে তুমি তাদের অস্তিত্ব রাখবা না, অথচ তুমি যাদের জন্য ইসলাম পাইলা, যাদের কারণে ইসলাম পাইলা, যাদের কারণে তুমি কোরআন পড়া শিখলা, যাদের কারণে তুমি কাবা শরীফের ভালোবাসা শিখলা, যাদের কারণে তুমি ইসলামের বিধান শিখলা, সেই আজকে বাংলাদেশের অসংখ্য মাজারে আক্রমণ করে, একবার তুমি মাজারের পক্ষে কথা বলো না। তুমি কেমন মুসলমান? তুমি মূর্তির পাহারা দাও। রাসূল আসছে, আগমন করেছে, আমার নবী পৃথিবীর মধ্যে মূর্তি ভাঙার জন্য আসছে, আর তুমি মৌলবী মূর্তি পাহারা দিতে চাও, কারণ মন্ত্রী হওয়ার লোভে। তুমি মন্ত্রী মুসলমান, শুনে নাও, এমপি হওয়ার লোভে, কিছু সংখ্যাগণুদের মানুষের ভোটের ভার আশায় তুমি তার পাহারা দিতে চাও মন্দির, আর ওদিকে মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়, মাজারে আগুন দেয়, একবারও তোমার জবান দিয়ে বাইর হয় না। এতে কি আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা আসলে মানব রূপের ওই দানব? তোমাদের দ্বারা ইসলামের মঙ্গল হবে না, তোমাদের দ্বারাই ইসলামের ক্ষতি হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলের আগমনে মূর্তি বলতেছে আমাদের ভেঙ্গে গুড়িয়ে দিবে, সরানোর জন্য রাহমাতুল লিল আলামিন আসছে। আর আমার দেশে এক সাইকুল হাদিস, বাংলাদেশের কোন মন্দিরে যদি কোনো ব্যক্তি হাত দেয়, তার হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে, তার হাত রাখা হবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমরা আমাদের জীবনের বিনিময় হলে আমরা মন্দির পাহারা দিব, অথচ সে কিন্তু বাংলাদেশের ওলি আল্লাহদের ইসলামের খাতিরে ইসলাম পেয়েছে। আল্লাহ যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না নিজ্জালা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলেছে আলা, সেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা বিরোধিতা করো, তাদের মাজারের বিরোধিতা করো, আল্লাহর কসম করে বলি, তাকবীরে তোমাদের পোকা লাগবে, লাগবে, লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যে মাজার অনৈতিক কাজ হয়, আমরা আপনাদের সঙ্গে যাব, অবশ্যই সংশোধনের জন্য বলবো। প্রয়োজন হলে আমরা আপনাদের সঙ্গে, আমাদেরকে নিয়ে যান, আমরা সেটা ভেঙে দিব। আমি গুনাহগার, ইসলাম ছেড়ে চলি আল্লাহদের কাছ থেকে, কারণ বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলাদেশে কোনো সাহাবী আসেন নাই, বাংলাদেশে আসছেন অসংখ্য আল্লাহর ওলি। একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে আগমন করেছে অসংখ্য নবী, এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। সেই ওলিদের খাতিরে আজকে ইসলাম পেয়েছি। যদিও
যদিও আমি অলিদেরকে ওই ইসলাম মানতে হলে অলিদেরকে সম্মান করি, কিন্তু তাদের বিরোধিতা করে তাদের বিপক্ষে কথা বলার হেকমত, কথা বলার হেডাম আমাকে দেয়া হয় নাই। আমার জীবন থাকতে অলি আল্লাহদের বিরোধিতা করা আমার দ্বারাই সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না। কারণ ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা, ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা। আমার মতো মৌলবী আনছে নাকি আল্লাহর অলিরা আনছে? বাংলাদেশ ইসলাম কারা আনছে একটু দয়া করে ইতিহাস করতেন। আল্লাহ রাসূল ঘোষণা করেন, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিরা মরে না, অসংখ্য জায়গা প্রমাণ। আপনাদের এই যে কোথায় কুমিল্লার জমিনে আশ্চর্য হয়ে গেছি। কুমিল্লার জমিনে বিশ্ব রোড করতে যায় একজন আল্লাহর ওলি, উনি ঘুমায় আসেন 30 বছর ঘুমায় আসেন, 30টা বছর। আপনাদের ওয়াজ বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের ওয়াজটাই করে যায়। এই মাজারটা যখন ভাঙলেন, যখন মাটি দেওয়ার জন্য, আপনার রাস্তা বাড়ানোর জন্য যখনই খুঁড়লেন, দেখে তাজা রক্ত বাইর হয়ে গেছে জমিনের মধ্যে। সেই অলির কবরটাও জিন্দা। অসংখ্য কেরামতি আপনাদের এলাকায় আছে, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুতরাং আমরা যারা নবী প্রেমিক তারাই হলো অলি প্রেমিক, আমরা যারা নবী প্রেমিক এরাই হলো নবী প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তারের হাতে রুগী মারা যায়, ও মুসলমান কিসের পিএইচডি করলাম, কিসের ডক্টর ইঞ্জিনিয়ার করলাম? কারণ তুমি ঘুষের জন্য, টাকার জন্য তোমার কাছে মানুষ অপারেশন হতে পারে না। ইহা দ্বারা বোঝা যায় ওই ডক্টর বিদেশ থেকে লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। মুসলমান শুনে নাও, এই যাদের হাতে রুগী মারা যায় এরা মানুষ নয়, মানুষ। এই পৃথিবীর মধ্যে বড় বড় অফিসার গুলো যারা অফিসে বৈশা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ও মুসলমান শুনে নাও, যারা অফিস আদালতে বসিয়া কাগজে সই করে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়, হাজার হাজার টাকার বিনিময়ে একটা ফাইলে সই করে, এই জানোয়ার গুলো মানুষ হতে পারে নাই। তারা মানুষ নয়, তারা অমানুষ। আসলে শুধু পৃথিবীর মধ্যে বিবেচনা করে গবেষণা করে দেখলাম আমার দেশে 90% শিক্ষিতরাই অমানুষ। এখন যদি বলেন অনেকের গায়ে লাগবে, কোন কৃষক দুর্নীতি করে না, কোন মুসলমান চাষা দুর্নীতি করে না, কোন ভ্যান চালক সুদ খায় না, ভ্যান চালক ঘুষ খায় না। ঘুষ খায় আমার মতো বড় বড় ডিগ্রি নিয়ে, পিএইচডি করিয়া, বড় বড় ডক্টরি লাগাইয়া এই জামানার মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত। আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় 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 পিএইচডি ডক্টর ইঞ্জিনিয়ার এরাই হলো দুর্নীতিতে 1 নাম্বার। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেটা সে মসজিদের চাকরি নিতে হলে ঘুষ দেয়া লাগে। এই যে বাংলাদেশে এত মসজিদ হয়েছে, শুনলে কষ্ট পাবেন। অধিকাংশ মসজিদ মুসলমান শুনে নেন, এই ডিজিটাল মসজিদের অনেক ইমাম সাহেব 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিছে। যে দেশে ইমামতি করতে হয় টাকা দিয়া ঘুষ দিয়া, আজকে বড় রক্তাক্ত হলো বাইতুল মুকাররম, বড় কষ্ট হয়। মসজিদের মধ্যে রক্তের খেলা হয়। মুসলমানদের 1 নাম্বার নিরাপদ স্থান হলো মসজিদ। পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উত্তম জায়গা 1 নাম্বার পৃথিবীর মধ্যে কুরআন হাদিস অনুযায়ী যদি কোনো বান্দা বান্দি চলে, পৃথিবীর মধ্যে 1 নাম্বার স্থান হলো মসজিদ। কারণ মসজিদে কোনো ব্যক্তি প্রবেশ করলে তাকে প্রহার করা যাবে না, যদিও সে ফাঁসির আসামি হয়, যদিও সে ডাকাতি করে, সন্ত্রাসী করে। মসজিদে প্রবেশ করার পর সে নিরাপদ হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়ার পর আল্লাহর মেহমান হয়ে যায়। ওই বান্দার লগে আর দুশ্মনী করা যায় না। আর বাংলাদেশের জাতীয় মসজিদ যেখানে গোলা বারুদ হয়, যেখানে মানুষের রক্তাক্ত হয়, কোন দেশে বাস করি আমার বুঝি আসে না। আসলে আমরা মানুষ হতে পারি নাই, সবাই জানোয়ার হয়ে গেছি, আমরা দানব হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন বুঝতে পারি, আগে বুঝতে পারি নাই যে মানুষ লেখাপড়া করে জ্ঞান অর্জন করিয়া মানুষের ভিতরে আমিত্ব এসে যায়,
মানুষের ভিতরের রিয়া কেটে যায়, অহংকার কেটে যায়। কিন্তু মানুষ লেখাপড়া করে ঘুষ সুদ খাওয়া শিখেছে, যে মানুষগুলো লেখাপড়া করে দুর্নীতি ছাড়তে পারে নাই, যে মানুষগুলো ডিগ্রি অর্জন করে মুসলমান, ডিগ্রি অর্জন করার পর যার কাছে মানুষ নিরাপত্তা নেই, যে মানুষটা ডিগ্রি অর্জন করার পর যে মানুষ সুদের মধ্যে ঘুষের মধ্যে, এই মানুষগুলো মানুষ হতে পারে নাই। আর এই মানুষগুলো পৃথিবীর মধ্যে আমি জাহিলা অন্ধকার জামানা, অন্ধকার জামানা, সেই জামানায় ছিল নারী মুসলমান গভীর মনোযোগ, নারী নির্যাতিত, হারামখোর। ওই জামানায় ছিল সুদ ঘুষ ব্যভিচার অন্যায়। সেই জামানার মধ্যে নূরের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করিয়া পৃথিবীর মধ্যে যে বাক্কা শহর, মক্কা যদি মদিনা হয়ে গেছে, আমার আগের বক্তা বলে গেছেন, যে নবীজির আগমনে ওই বাক্কা শরীফ মক্কা শরীফ হয়ে গেছে, মদিনার মানুষগুলো ধন্য হয়ে গেছে। নবীজির আগমনে জোরে জোরে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদ যদি জমিনের মধ্যে মূর্তি ব্যতীত, আমাদের দেবতা ব্যতীত যদি জমিনের মধ্যে খালি জায়গায় সিজদা মারে, মুহাম্মদকে চিরবিদায় করে দেয়া হবে, মুহাম্মদকে চিরবিদায় করে দেয়া হবে। রাসূলুল্লাহর কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করি। মুসলমান দিলের কান্না লাগা শুনে নাও। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহর রব্বুল আলামিনের দরবারে কান্দে। ইবনে আব্বাস বলেন, আবু জেহেলের কানে আওয়াজটা শুনতে পাইলেন, আবু জেহেল খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। রাসূলকে যখন আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে একটা আগুনের গোলা আসলেন। আগুনের গোলা দেখিয়া আবু জেহেল ভয় পেয়ে গেলেন। আবু জেহেল আমার নবীকে হত্যা করতে পারলেন না। সিজদা তোলা পর আবু জেহেল দাঁড়ায় আছে, একদম পাথরের মতো মূর্তি হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও। এবার আবু জেহেলকে জিজ্ঞাসা করে, সবাই লোকজন জিজ্ঞাসা করতে লাগলেন। আবু জেহেল নিরাপত্তা পালন করলেন, কথা বলতে পারে না, মাথা নাড়তে পারে না, শুধু দাঁড়িয়ে আছে, তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেলের এই কাণ্ড হলো কেমনে? আমার নবী বলে, শুনে নাও, শুনে নাও। কসম করেছিল মুহাম্মদ হত্যা করবে জমিনের মধ্যে সিজদা দিলে। তাই আমি যখন সিজদার মধ্যে ছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে একটা আগুনের গুল্লা এই জমিনের মধ্যে ফাটায়া দিয়েছে আবু জেহেলের সামনে। এটা দিয়ে আবু জেহেল ভয় পেয়ে গেছে, বয়সে এই করেছে মুসলমান, সে এত ভয় পেয়েছে, ভয়ের কারণে সে ওই রকম পাথরের মূর্তি হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এই রকম কয়েকটা কথা আমি আবার বলে যায়। আবার প্রতিজ্ঞা করলেন, আজকে পারলাম না, রাসূলকে যদি সিজদা করতে দেখি, যদি জমিনের মধ্যে কোথাও যদি সিজদা করতে দেখি, নবীকে হত্যা করা হবে। মুসলমান শুনে নাও। আবার সিজদার মধ্যে নবীজি যখন পড়ে গেলেন, আবু জেহেল একখানা পাথর নিয়ে রাসূলুল্লাহকে মারার জন্য অগ্রসর হলেন। ওই পাথরখানা ধরিয়া আবু জেহেল মূর্তির মতো হয়ে গেলেন। রাসূলুল্লাহ, মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ওই পাথরখানা ধরে দাঁড়ায় রইলেন। জাগতে বলে, বাতিজা মুহাম্মদ, তুমি আমাকে দয়া করো, আমি তোমাকে আর মারতে চাই না, কারণ তুমি যে রাহমাতুল লিল আলামিন, আমি প্রমাণ দিয়েছি, আমি মানি, আমি মানি, আমি মানি, তোমার কালেমা পড়ে নিব বাবা, তুমি আমার দয়া করো। নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল ভালো হয়ে গেল। কিন্তু কপালে তাদের কালেমা আজ ওঠে নাই। আজকে আমার দেশের অসংখ্য মুসলমান আমার নবীর আগমনে যখন জুলুসে আসে, জুলুসে যারা আক্রমণ করে, এই আবু জেহেলের গোষ্ঠীরা শুনে নাও, শুনে নাও, এমন একটা দিন আসবে এই নবীর আশিকদের সামনে দণ্ডায়মান হতে হবে, লাঞ্ছিত হতে হবে। নবীর প্রেমিকদের মর্যাদা আমার আল্লাহ অনেক দিয়েছে, আরো দিবে কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা নবীকে চাই, নবীকে ভালোবেসে থাকতে চাই, নবীকে ভালোবেসে মরতে চাই, নবীকে ভালোবেসে বাঁচতে চাই, নবীর জন্য জীবন দিতে চাই, নবীর জন্য জীবনকে কুরবানি করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা, জোরে জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে নবীর মিলাদ মানার জন্য বেশি লাগবে না, দলিল একখানা আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই নবীর মিলাদ মানার জন্য, ঈদে মিলাদুন নবী মানার জন্য এই সূরাটাই যথেষ্ট গো মুসলমান। আল্লাহ বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। কয়জন? জোরে বলেন কয়? আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্মদিন নেই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আস্তে বলবেন না জোরে বলবেন? আল্লাহর এই আয়াত দ্বারা, এই কুরআনুল কারীমের সূরা দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোন জন্মদিন নাই, মিলাদ নাই। মিলাদ আছে নবীজির। মিলাদ আছে কার? মিলাদ আছে কার? মিলাদ আছে আপনার। মিলাদ আছে 18,000 মাখলুকাতের। মিলাদ আছে পৃথিবীর যত জাতি জন্মগ্রহণ করেছেন। একমাত্র স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। কারণ আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। এই কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন। সুতরাং আমার নবীর মিলাদ অস্বীকার যারা করবে এরা মুসলমান হতে পারে নাই, এরা দানব হতে পারে নাই। আমি মনে করি মানব দানবের মধ্যেও যদি পড়তো, নবীর মিলাদকে অস্বীকার করার মতো ক্ষমতা তাদের নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জন্ম নাই কার? আল্লাহর। জন্ম নাই কার? কথা বলেন না কেন? সুতরাং আমার নবীর মিলাদ মানতেই হবে রে মুসলমান। এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈদের নাম, এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো মুসলমান। মুসলমান শুনে নেন, ও মুসলমান শুনে নাও, ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ, আমাদের 5টা ঈদ। গোটা মুসলিমের 1 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী। এই জন্য তো মুসলমান জাতি বেশি খুশি হয়, সুন্নিরা বেশি খুশি হয়, কারণ নবীজি এসেছে, নবীর আগমনে অত্যন্ত আনন্দিত হয়েছি। এই মাহফিল পাইয়া মাহফিল কমিটির মানুষগুলো খুশি হয়েছে। এই মাহফিলকে যারা ভালোবাসে তাদের জন্য একটা ঈদ। আজকে কবরে যারা শুয়ে আছে তাদের জন্য ঈদ। আর মুনাফিকদের, যাদের এই মাইকের আওয়াজে যাদের ঘুম হয় না, তাদের জন্য এটা গজব। সুতরাং নবীর মিলাদ, নবী ঈদে মিলাদুন নবী আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। ঈদের ঈদ রাহমাতাল লিল আলামিনের আগমনটাই হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ। জোরে বলেন মারহাবা। এই 2টা ঈদ পালন করে কারা? আমার দেশে অনেক ভাইয়েরা আছে যারা এই 2টা ঈদকে বেশি প্রাধান্য দেয়। ঈদুল ফিতর, ঈদুল ফিতর পাওয়া যায় যাকাত ফিতরার কিছু টাকা, এই জন্য এটার প্রতি গুরুত্ব দেওয়া হয়। আমিও ওই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করেছি। এক সময় কত বাস্তা গাড়ে করে টানছি রে মুসলমান। তখন বুঝতে পারি ওই ঈদ আসলে কত আনন্দ লাগে। শিক্ষকের মধ্যে আনন্দ লাগে, কমিটির সভাপতির আনন্দ লাগে, সেক্রেটারির আনন্দ লাগে। কারণ ওই যাকাত ফিতরার টাকাগুলো আনিয়া ভাগ করে খাওয়া যায়। এই জন্য ঈদুল ফিতরটা আমাদের জন্য জায়েজ হয়। আর একটা ঈদুল আযহা, যেটাই পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মেশির চামড়া, ছাগলের চামড়া। এই 2টা ঈদে আমাদের জন্য একটা বোনাস হয়। এই জন্য এই 2টা ঈদ আমাদের জন্য জায়েজ। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করলে পকেটের টাকা খরচ করে মানুষকে মেহমানদারি করতে হয়। কত আনন্দ হয় মানুষকে মেহমানদারি করি। এই জন্য ওই সমস্ত আলেমদের কাছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা 2টা ঈদ। ঈদে মিলাদুন নবী তাদের কাছে কোনো মিলাদুন নবী, এইটা কোনো ঈদই তারা মনে করে না। আবার ওই সমস্ত আলেম মসজিদের মেম্বারে বইয়া ডাকতে
তাই আজকে আরাফাতকে মুসলমানদের কুরব কি মুসলমানদের হজের সমতুল্য দিন। আজকে যখন মেম্বারে বইয়া হজের সমতুল্য দিন বলে, ও মুসলমান শুনে নাও, এইটা তখন বলে কোন দিটা বই, আমি তোমাদের কাছে জানতে চাই মুসলমানদের গরিবের হজের সমতুল্যর দিন বলো। কোন হজ তুমি পালন করলা বাংলাদেশের মসজিদে বইয়া, তুমি হজের ফতোয়া দিয়া দিলা, আর নবীজির আগমনটা শুনিয়া তোমার মনে বড় কষ্ট হয়। তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। ইশারাতে ফুটল রে ফুল রঙেন গোলের লা আলা, হায়রে রঙেন গোলের লা আলা, শাহরাতে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ। আরে সেই ফুলে রে খুশবুতে আজ দুনিয়া মতোয়া ওলা, শাহরাতে ফুটল রে ফুল আল্লাহ 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 আল্লাহ। সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলে রে খুশবুতে আজ দুনিয়া মতোয়া ওলা, শাহরাতে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। এর পকের দরবেশ বাদশাহ চাহে পড়তে গলায় মা আলা, হর ফকের দরবেশ বাদশাহ চাহে পড়তে গলায় মা আলা, শাহরাতে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ। কোকিল বইলা যাও মরে, কোকিল বইলা যাও মরে, আমার দয়াল নবীর মধুর নামকে শোনাইল রে আল্লাহ আল্লাহ। আমার দয়াল চন্দের প্রেমের নামকে শোনাইল রে আল্লাহ আল্লাহ। এর শোনব লেইরে বনের পাখি, কানে কর ডাকা ডাকি রে, আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইস নবীরে, কোকিল বইলা যাও মরে রে, কোকিল বইলা যাও মরে রে, আমার দয়াল নবীর প্রেমের নাম আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ। আয় হায় কেমন মুসলমান, জিকির করেন জোরে আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবীর প্রেমের নাম আমাকে শোনাইল রে, আমার দয়াল নবীর মধুর নাম আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ। আহারে সাগরের পানি কেন কর উতাল পাতাল রে, আর সাগরে তাকিয়া বুঝি পাইস নবীরে, হায় সাগরে তাকিয়া বুঝি পাইস নবীরে আল্লাহ আল্লাহ। কোকিল বইলা যাও মরে, কোকিল বইলা যাও মরে, আমার দয়াল নবীর প্রেমের নাম
আমকে শোনাইল রে আমার দয়াল নবীর সুন্দর না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ শোনবলির তরুলতা আমি কার কাছে কই মনের ব্যথা রে আর শোনবলির তরুলতা আমি কার কাছে কই মনের ব্যথা রে এইরে জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে হায় হায় জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর সুন্দর না আমকে শোনাইল রে আল্লাহ 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 আমার দয়াল নবীর প্রেমের না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর মধুর না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আহারে সাগরের পানি কেন কর উতাল পাতাল রে আর সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে হায় হায় সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর সুন্দর না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।